গাইঘাটায় মিছিল করে কর্মবিরতি পালন করলো আশা কর্মীরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদিন তারা কর্মবিরতি পালন করে। মূলত অস্বাভাবিক কর্মভার, অতিরিক্ত কাজ এবং কাজের বিনিময়ে পারিশ্রমিক ঠিকমতো না দেওয়া, মাসের পর মাস ইনসেন্টিভ বাকি রাখা সহ একাধিক দাবিতে আজ কর্মবিরতি ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ আশা কর্মীরা। সেই মতো আজ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা কর্মবিরতি পালন করে গাইঘাটা ব্লক কমিটি। এদিন তারা চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে গাইঘাটা বিডিও পর্যন্ত প্রায় 5 কিলোমিটার হেঁটে মিছিল করছেন। সেখানে বিডিওর কাছে একাধিক দাবিতে তারা ডেপুটেশন দেবেন বলে জানান। যতদিন তাদের দাবি না মানা হবে ততদিন কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আশা কর্মীরা। আমরা দীর্ঘদিন বঞ্চনার শিকার হচ্ছি। আমরা আমাদের যে যতটুকু কাজ তার থেকে আমাদের বিনা পারিশ্রমিকে বিডিও বলো, অঞ্চল বলো, যা বলো, খেলা মেলা, পরীক্ষার হল, যে জায়গায় খুশি সবাই আমাদের সেখানে ডেকে নিচ্ছে। আমাদের বিনা পারিশ্রমিকে ডিউটি দিতে হচ্ছে। পালস পোলিও করার জন্য আমাদের যে টাকা দেওয়া হয় সেই টাকাটা আমাদের এখন আর দেওয়া হয় না। করানোর পরে অল্প একটু দেওয়া হয়, তারপরে বন্ধ হয়ে যায়। দ্বিতীয়ত আমরা সেই 19 সালে আমাদের 4,500 টাকা করা হয়েছে। আজ 19 সাল থেকে এই পর্যন্ত আমরা ডেপুটেশন জমা দিচ্ছি, মিছিল করছি, কিন্তু আমাদের দাবি তারা মানছে না। আমরা বলছি 15,000 টাকা আমাদের স্যালারি। এখনকার দাবিতে আমরা এমনকি স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দিয়েছি। ওরা প্রতিবারই বলে দেখছি বলে আমাদের জমা নেয়, কিন্তু ওরা করে না। লাস্ট আমরা আশায় ছিলাম যে এই দুটো বাজেটে আমাদের জন্য কিছু করা হবে, কিন্তু আমাদের বাজেটে কিছুই করা হয়নি। দুটোর দিক থেকে আমরা সত্যিই মর্মান্ত। আমরা আশা করি কষ্টে আছি, কারণ আমরা আমাদের ফ্যামিলিকে সময় দিতে পারি না। তাদের জন্য আমরা 5টা মিনিটও বার করতে পারি না, কিন্তু আমাদের কোনো টাকা নেই। তাদের কাছে আমাদের কথা শুনতে হয় যে কারণ তোমরা কাজ করছো, আমাদের পরিষেবা দিচ্ছ না, কিন্তু আমাদের জন্য তো কিছু করতে পারছো না। এই কারণে এবং মাসিক ভাতা বাড়ানো, ভাগে ভাগে টাকা বন্ধ করা, এই সব কারণ নিয়ে আজকে আমরা ডেপুটেশন জমা দিচ্ছি এবং আজকের থেকে আমরা কর্মবিরতি নিচ্ছি। যতদিন না আমাদের আবেদন না মানা হয় ততদিন আমরা কর্মবিরতি চলবে এবং পালস পোলিওটাও আমরা করবো না। আমার নাম রিনা হাসানা। তারা একটা দাবি রেখেছে তাদের যাতে মাইনেটা বাড়ে, সেই দাবির কারণে তারা এসেছে এবং তারা পালস পোলিও 3 তারিখে করবে না। সেটা আমাদের হায়ার অথরিটি তারা দেখবেন। পালস পোলিওটা হায়ার অথরিটি থেকেই, স্বাস্থ্য ভবন থেকে আসেন, তারা দেখে নেবেন যে কী করবে না করবে। এবং অবশ্যই ওরা যখন এসছে আমরা আমাদের হায়ার লেভেলে, আমার যেমন পঞ্চায়েত সমিতি আমি সভাপতি, আমার সভাধিপতি জেলার, ওনাকে আমি জানাবো। আমাদের কাছে কোনো ডেপুটেশন দেয়নি, ওনারা একটা র্যালি করে এসেছিলো এবং তারপরে আমাদের সঙ্গে দেখা ওনারা করেননি এবং সেই জন্য ওদের বিক্ষোভের বিষয়টা কী বিষয় নিয়ে আছে সেটাও আমরা জানি না। আপনার কাছে জানলাম যে ওনাদের স্যালারি বিষয়ের একটা কথা হচ্ছে এবং পালস পোলিও 3 তারিখে করবে না। এবার আমরা আমাদের হায়ার অফিসকে জানাবো, বিএমও সাহেবের সঙ্গে কথা বলবো এবং 3 তারিখের প্রোগ্রামটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা আমরা ইমপ্লিমেন্ট এখানে করবো। আর আমরা হায়ার অথরিটিসকে জানাবো, তারপরে ওদের স্যালারি বিষয়টা তারা দেখবে এবং যাতে কোনো প্রকল্প ডিস্টারবেন্স আমাদের ব্লকে হবে না এটাই আশা রাখবো এবং পঞ্চায়েত সমিতি সকলের সঙ্গে আমরা কথা বলে সুষ্ঠুভাবে সবকটা প্রকল্প ইমপ্লিমেন্ট হবে আমাদের। আপনার নাম? নীলাদ্রি সরকার, বিডিও গাইঘাটা।